হাঁসের কী ধরনের রোগ হয় এবং রোগের প্রতিকার স্বরূপ এবং উপজেলা পশু সম্পদ অধিদপ্তর কী করণীয় ভূমিকা পালন করে এই খামারি ভাইদের হাঁস লালন পালন করার পিছনে, সে বিষয়ে আমরা সরাসরি জব্বর ভাইয়ের কাছ থেকে, খামারি ভাইয়ের কাছ থেকে জেনে নিব। ভাই আপনার নাম? আমার নাম হলো জব্বার, আমার বাড়ি চরগোবিন্দপুর, সুধানগর উপজেলা দোলাই। আমাদের বাড়ি আমমাতন ইউনিয়নের মধ্যে। বুঝতে পারছি। আপনি যে হাঁস লালন পালন করেন এবং হাঁস লালন পালন করার পিছনে যে হাঁসের কিছু অসুখ হয়, সেই অসুখগুলোর ভিতরে কি কি ধরনের অসুখ হতে পারে? ধরেন হাঁসের মাথা ফোলে, পাও ব্যথা করে, মাথা ফোলার ওষুধ আছে, পা ব্যথা করার ওষুধ আছে, সব ধরনের ওষুধ আছে। আমরা প্রশিক্ষণ টুকটাক নিছি আর কি, প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে এইগুলি আমরা লাগাছাড়া করি। আপনারা এই প্রশিক্ষণগুলো কোথায় থেকে নিয়েছেন? এটা প্রশিক্ষণ আমাদের নিশ্চিত। ধরেন আমার এক ভাই আছে, এইগুলি করে, সে অনেকদিন আগের থেকে করতেছে, তার কাছ থেকে আমি জানিয়ে নিয়েছি এবং সে আর জানিয়ে নিয়েছি, আমি তার কাছে জানিয়ে নিয়েছি সব কিছু। হাঁসের কী ওষুধ, কী হলে কী হয়, কী রোগ হলে ওষুধ লাগে, সেইগুলি আমরা তার কাছ থেকে পরামর্শ করে তার কাছ থেকে আমরা নিয়ে নিই। আচ্ছা, উপজেলা যে স্বাস্থ্য পশু সম্পদ অধিদপ্তর আছে, এখান থেকে আপনারা কোনো ধরনের সাহায্য পান? আমরা তো ওনারা আসে, মাঝে সাথে আসে, কিন্তু আমাদের ওই দেখা সাক্ষাৎ করেই যা, কোনোদিন আমরা সাহায্য পাই না। আমাদের কাছে আর কোনোদিন তারা আসেও না। তারা মাঝে মধ্যে আসলে দেখা করে, আপনারা কোনো সাহায্য সহযোগিতা চাইলে আপনারা পান না? আমরা পাই না। এবং আপনারা কখনো গেছেন কিংবা ফোন করছেন এরকম? না, আমাদের কাছে তারা ফোনও করে নাই, আমাদের ডাকেও নাই, আমরা যাইও নেই, খালি আসি 2 দিন সাক্ষাৎ করে গেছে, আপনার জন্য আমরা এটা কিছু করব, কিন্তু আজ পর্যন্ত তারা কিছু করে নাই। শুধু দর্শকবৃন্দ, আব্দুল জব্বার ভাই এটাই বলছে যে উপজেলা পশু সম্পদ অধিদপ্তর থেকে কিছু লোক তাদের কাছে আসছিল এবং আসার পরে তারা তাদেরকে সাক্ষাৎকার নিছে এবং সাক্ষাৎকার নেওয়ার পর তাদেরকে ঠিকানা নিছে এবং বলছে তারা যে তাদের পক্ষ থেকে সরকারিভাবে যদি কোনো সাহায্য সহযোগিতা আসে কিংবা তাদের দরকার হয় তাহলে তারা করবে। কিন্তু আজ পর্যন্ত আমার এই খামারি ভাই সে উপজেলা পশু সম্পদ অধিদপ্তর থেকে কোনো রকমের সাহায্য সহযোগিতা পায়নি এবং তারা শুধু এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে। কোনো এর প্রতিশ্রুতি দেওয়ার পিছনে কিংবা প্রতিশ্রুতি দেওয়ার পরে কোনোভাবে তারা তাদের সাথে কোনো কথা রাখতে পারেনি। তা ভাইরা, আমার এই খামারি ভাইয়ের একটা অভিযোগ যে সরকারি পৃষ্ঠপোষকতায় যদি তারা যেহেতু অল্প শিক্ষিত এবং অল্প জ্ঞানী লোক, তারা যদি উপজেলা পশু সম্পদ অধিদপ্তরের মাধ্যমে যদি কোনো কারিগরি জ্ঞান লাভ করতে পারতো এবং আরও কীভাবে প্রোটিনযুক্ত খাবার দিলে বেশি পরিমাণ ডিম উৎপাদন করা যায় এই বিষয়ে যদি তারা জানতে পারতো, তাহলে তারা ব্যক্তিগতভাবে খামারেতে আরও বেশি উপকৃত হতো। কিন্তু দুঃখের বিষয় এটাই যে যারা পশু সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা এবং এর পিছনে যারা আছেন, তারা তাদের সাথে আমার এই খামারির ভাইদের, গ্রামীণ খামারি ভাইদেরকে তাদের খামারির অবকাঠামো উন্নয়নে, খামারির হাঁসের ডিমের উৎপাদন বৃদ্ধিতে কোনো রকমের কার্যকরী ভূমিকা রাখতে পারেনি। তো জব্বর ভাই, আমি আপনাকে একটা কথা বলবো যে আপনি যেহেতু উপজেলা থেকে আপনার কোনো ধরনের সাহায্য সহযোগিতা আসেনি, তাহলে আপনার এই বিষয়ে পরবর্তীতে আপনি স্থানীয় কোনো সরকারি সংস্থার সাথে যোগাযোগ করে বলছেন কি কখনো যে আমাদের এরকম? উনি তো আমাদের বলে গেছে আপনারা কিছু করা লাগবে না, কিন্তু আমরাই আছি আপনাদের মাধ্যমে আপনারা এটা কিছু করে দেবো। অনেকদিন আগে করে, তা 2 তারিখ আইসে, কোনোদিনও আমাদের কাছে আসেও নাই, আমাদের কোনো তারা পরামর্শ আর দিতে আসেনি। উপজেলা পশু সম্পদ অধিদপ্তর থেকে যারা আসছিল, কতদিন আগে আসছিল? আজ থেকে এক পার্টি আসলো 3 মাস আগে থেকে, আর এক পার্টি আসলো 2 মাস আগে। 2 মাস আগে। কিন্তু আমাদের আর কিছু তারা জানাই নাই। আমাদের ফোন করার কথা বলছিল যে আমরা ফোন করলে পরে আমরা অমুক জায়গায় যাবেন, কিন্তু আমাদের আর কোনোদিন তারা ফোনও করতে পারলো না। আপনারা কি পরবর্তী ওনাদের কি কোনো ফোন নাম্বার দিয়ে গেছিল? ওনাদের ফোন নাম্বার দিছিল, কিন্তু একদিন রিসিভ করছিল না, আর একদিন রিসিভ করে বলছিল রাস্তা ঠিক আছে, আমরা আপনাদের জন্য একটু সহযোগিতা করতেছি। আজ পর্যন্ত তারা খোঁজ খবর আমাদের নেয় নাই। আমার এই ভিডিওটির মাধ্যমে যদি কোনো সরকারি পশু সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কিংবা উচ্চ পদস্থ কোনো সরকারি ব্যক্তি দেখে থাকেন, তাহলে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে এটাই আবেদন করব যে যারা অল্প জ্ঞানে এই হাঁসের খামারের সাথে সম্পৃক্ত, তারা সরকারি যে সাহায্য সহযোগিতা পাওয়ার কথা, আশা করি পরবর্তীতে আপনাদের মাধ্যমে সেই সাহায্য সহযোগিতা পাবে এবং তারা সফল খামার হিসাবে গ্রামীণ অর্থনীতি তথা তাদের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনাদের মাধ্যমে। সকলে ভালো থাকবেন এবং যারা আমার এই চ্যানেলটি
সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের কাছ থেকে কী ধরনের ভিডিও আশা করেন এবং আমরা পরবর্তীতে কী ধরনের ভিডিও আপলোড করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।